মাছের এই রেসিপিটি আশা করি যে একবার বানাবে সে বারবার বানাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। মাছ কিন্তু রান্না হোক বা ভাজা হোক কাটার জন্য অনেকেই খেতে পারেন না, ছোট বড় অনেকেই খেতে পারেন না। সেজন্য আজকের রেসিপিটি, এই যে দেখছেন এই মাছটি হচ্ছে রুই মাছ। তো এই মাছটির কাটা বেছে নিব আমি। কাটা বেছে এরপরে পরবর্তী প্রক্রিয়া চলে এসেছি। আর এই রেসিপিটির সাথে খুব সহজেই আপনারা শাক সবজি দিতে পারবেন। খুবই মজাদার এবং ইউনিক একটি রেসিপি। আমি পুঁই শাক কেটে নিয়েছি এবং নিজের গাছের পুঁই শাক। এরপরে হচ্ছে পেঁয়াজ নিয়েছি 2টি আর একটি ডিম নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি করতে আপনার খুব বেশি উপকরণ লাগবে না। ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন। প্রধান উপকরণ হিসাবে মাছ রেখেছি আর ডিম রেখেছি, আর বাকি পেঁয়াজ আর হচ্ছে পুঁই শাক এগুলো নিয়েছি। এখন আমি বাদ বাকি যে মশলাগুলো আছে সেগুলো নিয়ে নিব। লবণ নিয়ে নিচ্ছি, আর এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আপনার ইচ্ছে করলে এখানে কাঁচা মরিচ কিংবা গুঁড়ো মরিচও নিতে পারবেন। শুকনো মরিচগুলোকে ভালো করে হাত দিয়ে ভেঙে নিব। মরিচ ভাঙা হয়ে গেল। এখন আমি পেঁয়াজগুলোকে মরিচের সাথে মেখে নিব। খুব ভালো করে মেখে নিব পেঁয়াজগুলোকে, আর সাথে সেই শাকগুলোকে নিয়ে নিলাম। এখানে আপনারা ইচ্ছে করলে ধনিয়া পাতাও দিতে পারবেন, তবে যারা শাক খেতে চায় না তাদের জন্য আজকে এই ইউনিক রেসিপিটি খুবই কাজে আসবে। মোটামুটি বাচ্চারা শাক খেতে চায় না, তাদের জন্য এই শাক দিয়ে আপনি রেসিপিটি করে নিতে পারবেন, আর তারা কিন্তু বুঝবেই না যে আপনি শাক দিয়েছিলেন। রেসিপিটি খেতে এতই সুস্বাদু হবে যে আপনার মাছ দিয়ে বানানো কিংবা শাক দিয়ে বানানো এটা বোঝাই যাচ্ছে না। সমস্ত মশলা বা সমস্ত উপকরণ একসাথে নিয়ে মেখে নিলাম। এগুলো মেখে নিয়ে রাখতে রাখতে আমি কিছুক্ষণের জন্য একটি ফ্রাই প্যান তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি যে মিশ্রণটা রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটাকে এই তেলটার মধ্যে ভালো করে ঢেলে দিব। ঠিক ডিম ভাজি যেভাবে, ঠিক সেভাবে করেই আমরা এটাকে বড় করে, সাইজটা বড় হবে তাহলে একদম ডিম ফ্রাইয়ের মতো হবে। এটাকে এত সুন্দর করে ভাজতে হবে যাতে যে পিঠ ভাজবেন ওই পিঠটা পুরোপুরি ভাজা হয়ে যায়, আর এটা উল্টাতে সহজ হয় কোনো প্রকারে ভাঙাভাঙি ছাড়া। এই রেসিপিটি আপনারা রান্না মাছ থেকে করতে পারবেন। অনেক সময় রান্না মাছ থেকে যায়, এর পরের দিন আমরা ওই মাছটাকে খেতে হয়। পরের দিন যখন মাছটা খেতে নিই তখন কিন্তু খাওয়ার স্বাদটা নষ্ট হয়ে যায়।
তাই বলছি এই রেসিপিটা একবার হলেও করে দেখবেন। আশা করছি পরের দিনের মাছও খাওয়া হয়ে যাবে রুচিশীলভাবে। এখন এপিট ওপিট ভালো করে উল্টিয়ে ভেজে নিব। লালচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর রেসিপিটি যদি আপনার পছন্দ হয়ে যায় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার নতুন পুরানো সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং দোয়া। এই মাছ আর ডিমের অমলেটটি আমি এখন মজা করে ভাত দিয়ে খাবো। আসলে এক প্লেট ভাতে হয় না, এই রেসিপিটি করলে 2 প্লেট ভাত খেতে হবে, অবশ্যই খেতে হবে। এটা আমি আপনাদের বলে দিচ্ছি। একবার করে খান তাহলে বুঝবেন যে এটার স্বাদটা আসলেই অনেক মজার হবে। ফাইনালি আমাদের ফিশ ফ্রাইটা হয়ে গেল। এটাকে আমি কি নাম দিব ঠিক বুঝতে পারছি না। আপনারা এটার নাম দিন আর অবশ্যই আমাকে কমেন্টে জানান এটার নাম আপনারা কি রেখেছেন। আচ্ছা বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের সাথে দেখাতে দেখাতে এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।